আমরা আজ ইন্টিগ্রাল ক্যালকুলাসের রিডাকশন ফর ফর্মুলা এর দ্বিতীয় লেকচার দেখব। আমরা tan x এর পাওয়ার n এর রিডাকশন ফর্মুলা বের করব। লেট in সমান ইন্টিগ্রেশন tan x এর হোল পাওয়ার n dx। এবার আমাদের কাজের সুবিধার্থের জন্য আমরা এই পাওয়ার nটাকে আমরা n-2 লিখলাম আর tan স্কয়ার x লিখলাম। সূচকের নিয়ম অনুসারে এটা লেখা যায়, অর্থাৎ in সমান tan x এর হোল পাওয়ার n-2 ইন্টু tan স্কয়ার x dx। এরপরে tan স্কয়ার x এর পরিবর্তে আমরা sec স্কয়ার x - 1 লিখলাম। এটা আমাদের ত্রিকোণমিতির সূত্র, আমরা জানি। সো tan স্কয়ার x এর পরিবর্তে sec স্কয়ার x - এবার যদি আমরা এটা গুণ করে দিই আর এবং দুইটা ইন্টিগ্রেশনে নিলাম, tan এর x এর পাওয়ার n-2x sec স্কয়ার x dx মাইনাস tan x এর হোল পাওয়ার n-2 dx। আচ্ছা, এবার আমরা ফার্স্ট ইন্টিগ্রালের জন্য আমরা কি করছি, tan x সমান z ধরছি। তাহলে আমরা ফার্স্ট ইন্টিগ্রালের জন্য tan x সমান যদি z ধরি, এখানে লেখা আছে দেখো, লেট tan x সমান z ফর ফার্স্ট ইন্টিগ্রাল, দেন tan x এর ডিফারেন্সিয়াল হয় sec স্কয়ার x। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি sec স্কয়ার x dx সমান dz। তাহলে এখান থেকে আমরা কি পাই, tan x মানে z, তাহলে z এর পাওয়ার n-2 sec স্কয়ার x dx হলো dz। আর আমরা এটাকে যেহেতু in সমান tan x এর পাওয়ার n dx, সো in-2 সমান আমরা tan x এর পাওয়ার n-2 এ in-2 লিখতে পারি। আচ্ছা, এবার এটার ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করলে আমরা জানি যে কি, x টু দি পাওয়ার n dx সেই সূত্র যদি আমরা প্রয়োগ করি, x টু দি পাওয়ার n+1 বাই n+1, তাহলে z এর পাওয়ার n-2 আছে, তার সাথে 1 যোগ করলে n-1, নিচে n-2 প্লাস 1 করলে n-1, আর এটা থাকলো in-2। এবার আমরা z এর মান বসিয়ে দেই। z সমান কি ছিল, tan x। তাহলে tan x এর পাওয়ার হয়ে গেল, হোল পাওয়ার হয়ে গেল n-1, নিচে n-1, in-2। সুতরাং আমরা tan x এর রিডাকশন ফর্মুলা থেকে কি পেলাম, ইন্টিগ্রেশন tan x এর হোল পাওয়ার n এর রিডাকশন ফর্মুলা থেকে পাওয়া যায় tan x এর হোল পাওয়ার n-1 বাই n-1 মাইনাস tan x এর হোল পাওয়ার n-2 dx। তাহলে tan x এর হোল পাওয়ার n dx এর রিডাকশন ফর্মুলা কি হবে, tan x এর হোল পাওয়ার n-1 বাই n-1 মাইনাস tan x এর হোল পাওয়ার n-1 dx। অথবা আমরা এটার বলতে চাইলে কি, in সমান tan x এর হোল পাওয়ার n-1 বাই n-1 মাইনাস in-2 লিখতে পারতাম। আচ্ছা, এবার আমরা একটা প্রবলেম সলভ করব। আমরা tan x এর পাওয়ার 7 আছে, এটা নির্ণয় করব। সরাসরি এটা নির্ণয় করা একটু ডিফিকাল্ট, এই জন্য আমরা রিডাকশন ফর্মুলা ব্যবহার করব। তাহলে আমরা জানি কি, tan x এর হোল পাওয়ার n এর রিডাকশন ফর্মুলা কি, tan x এর পাওয়ার n-1 মাইনাস tan x এর হোল পাওয়ার n-2 dx ইন্টিগ্রেশন আছে। আচ্ছা, এবার আমরা খেয়াল করি, তাহলে আমাদের এখানে n এর মান কত, 7, tan x এর পাওয়ার 7 মানে n এর মান 7। সুতরাং আমরা এই সূত্রের ভিতরে যদি বসাই, tan x এর পাওয়ার 7-1 আর নিচে 7-1, সো tan x এর পাওয়ার 6/6 মাইনাস n এর পরিবর্তে 7 বসালে tan x এর হোল পাওয়ার 5। এবার আমরা এই অংশটা তো আমাদের ইন্টিগ্রেশন হয়ে গেছে, এদিকে তো আর ইন্টিগ্রেশনের দরকার নেই। এখানে n এর মান কত, 5। আবার যদি এখানে বসাই, তাহলে কি, tan x এর পাওয়ার 4, নিচে হবে 5-1 4 প্লাস এখানে যেহেতু n এর মান 5 আছে, সো tan কিউব x। আচ্ছা, আর আমাদের এখানে প্রথমে প্লাস পরে মাইনাস আছে, যেহেতু আমাদের এখানে মাইনাস আছে এই জন্য মাইনাস, এটা হয়ে গেল প্লাস। আচ্ছা, এটা থাকলো। এইবার tan কিউব x, n এর মান কত, n এর মান আমাদের 3। তাহলে n এর মান 3 হলে এখানে আবার যদি বসাই, তাহলে tan স্কয়ার x বাই 2 মাইনাস tan স্কয়ার x বাই 2 মাইনাস tan x এর ইন্টিগ্রেশন, যেহেতু n এর মান 3, তাহলে 3-2 করলে হবে tan x। tan x dx এর এটার ইন্টিগ্রেশন কি, ln sec x, আর আমাদের ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c। তাহলে tan x এর পাওয়ার 7, এটাকে রিডাকশন ফর্মুলা যদি ইন্টিগ্রেশন করি,
tan x এর পাওয়ার 6/6 মাইনাস tan x এর হোল পাওয়ার 4/4 প্লাস tan স্কয়ার x বাই 2 মাইনাস ln sec x প্লাস c। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম এবং রিডাকশন ফর্মুলাটা আমরা সবাই যদি ভালো করে দেখি পরীক্ষায় আসলে আমরা করতে পারবো। কারো যদি বুঝতে অসুবিধা থাকে তোমরা আমাকে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে।